কিরে, সামনে তো তোর বার্থডে, পার্টি কবে দিচ্ছিস? দিব দিব, টেনশন করিস না। সো কবে আর কোথায়? পাপা বলেছে তোদের নিয়ে বাড়ি যেতে। এমনিতেও তোদের বাড়িতে অনেক গিয়েছি। আমার বাড়ি নারায়ণগঞ্জে, কখনো তাই তোরা যাস না। নারায়ণগঞ্জ? কোনো প্রবলেম আছে তোদের? না না ভাই, কিসের প্রবলেম? তাহলে সকাল সকাল চলে আসিস, ওদিন বন্ধও রয়েছে, তাই কোনো সমস্যাও হবে না আশা করি। 15 আগস্ট 2022, রীতির জন্মদিন। বেলা 5টায় ঢাকা থেকে প্রদীপ আর আমি রওনা হলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। গন্তব্য রীতির বাসা। আমি চলে আসব। প্রদীপের নাকি ওখানে পিসির বাসা রয়েছে, ও সেখানেই থাকবে। যথারীতি আমরা গ্র্যান্ড এরিয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম। 40 মিনিটের মধ্যে আমরা নারায়ণগঞ্জ স্টেশনে চলে এলাম। তারপর রিকশায় চেপে একেবারে রীতির বাসায়। রীতিকে কল করতেও নিচে নেমে এলে। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো সমস্যা হয়নি। তাহলে চল। আচ্ছা চল। ঘরে ঢুকতে আঙ্কেলকে প্রণাম জানালাম। রীতির মা অনেক আগেই গত হয়েছে। নিজের বাড়ি মনে করো মা। রীতির জন্মদিনে অনেক আয়োজন, অনেক গেস্ট, আর বন্ধু বলতে আমরা দুজন, আমি আর প্রদীপ। প্রথমে একটু আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু পরে সব ঠিক হয়ে গেল। এদিকে আমরা গল্প করছি আর প্রদীপ খাবার নিয়ে ব্যস্ত। হুম, খাবারগুলো যা টেস্ট হয়েছে না, দারুণ ভাই দারুণ। বেশি করে খা, অনেক আছে। উল্লাস আনন্দে কখন যে এত রাত হয়ে গেল। এদিকে মা বাবা কল করছে। বারণ করার সত্ত্বেও রীতির বাড়ির জন্য খাবার দিয়ে দিল। চল তোকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসি। 10টা 30-এ ট্রেন ছাড়লো। প্রদীপকে বিদায় জানালাম। বেশিক্ষণ লাগলো না গ্র্যান্ড এরিয়া স্টেশনে পৌঁছাতে। চারদিকে মানবহীন ঘুরে অন্ধকার। আমি প্ল্যাটফর্ম থেকে নেমে ওপারে যাচ্ছি। এমন সময় মনে হলো রেল ট্র্যাকের নিচ থেকে কেউ চেপে ধরলো। আমি পেছন ফিরে তাকাতে আমার আত্মা রাম খাতে ছাড়া হয়ে গেল। আমি দেখলাম একটা অদ্ভুত লোক রেল লাইনে বসে আছে। ভালো করে তাকিয়ে দেখলাম তো একটি মানুষ নয়, এটা একটা পিশাচ। আমি কিছু মুখ থেকে শব্দ বের করার আগে সে বলে উঠলো, কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, কিন্তু তোর হাতের ব্যাগটা রেখে যা, নাহলে তুইও মরবি। আমি খাবার ব্যাগটা ফেলে ছুটতে লাগলাম। পেছনে ঘুরে দেখার সাহস হলো না। রাস্তায় অটোতে উঠে বাসায় চলে এলাম। মাকে সব ঘটনা খুলে বললাম। রাত বিরেতে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংসের গন্ধ পেলে এসব পিশাচ ধরে, আর যেন কোনোদিনও একটা এসব খাবার নিয়ে না আসি।